আজকে বোঝা যাচ্ছে 9ই আগস্ট 2025 যে এই পরিবারের লোক মূর্খ, অশিক্ষিত, পৈতৃক সম্পত্তির হিসাব নিকাশ প্রত্যেকে করতে পারে না বলে তাই জন্য আজকে এই পরিস্থিতি হয়েছে। এমনকি আমার শিক্ষা দীক্ষাও বোঝে না বলে। কারণ সবাই চেয়েছে আমার মা যেহেতু অনিল পালের সম্পত্তি পরিচালনা করতে পারে না, সংসার সন্তান পরিচালনা করতে পারে না, বোঝে না, তাই জন্য মায়ের মূর্খামি কুসংস্কারের সুযোগ নিয়ে ছেলেমেয়েরাও তাই মানুষ করতে পারেনি মা। ছেলেমেয়েরাও আজকে শিক্ষিত হলে যে যার নিজেরটা বুঝে নিতে পারলে, সম্পত্তির হিসাব বুঝতে পারলে, অক্ষম যদি না হতো তাহলেও এই পজিশান হতো না, এই সিচুয়েশান আসতো না, পরিস্থিতি হতো না। তাই জন্য সব সারা জীবন পরে আমাদের বাড়িটা পরিচালনা করেছে। কখনো জেঠিমা, কখনো কাকিমা, কখনো সেজো মাইমা, কখনো ছোটো মাইমা, নমাইমা, মানে মাসিমণিরা, সেজো মামা, সবাই, জগ কাকার বউ, ভিলে কাকার বউ, মানে যে যেখান থেকে পেরেছে পরিচালনা করেছে। তারপরে দাদাদের বিয়ে হলে, দিদিদের বিয়ে হলে তাদের শ্বশুরবাড়ির লোক, আমার 2 বৌদি, মিঠু কাকিমা, সবাই এই পরিবারটা পরিচালনা করেছে। শুধু সম্পত্তি পরিচালনা, প্রকাশদা, সবাই এই পরিবারটা পরিচালনা করেছে। শুধু সহদেব পাল, অনিল পালের সম্পত্তি পরিচালনা করেছে সেটা নয়। বাপি বুগাকে গাধা বানিয়ে বলছে বাপির দোষ, বাপি জমি বিক্রি করেছে। না, বাপির পিছনে প্রকাশদা ছিল। কারণ বাপির বউ আর আমার ছোটদা বেকার, আমার জায়াবু এক বেকার, কিছু অক্ষমতার সুযোগ নিয়ে মা কুসংস্কার, হিসাব বোঝে না। বাপি হয়তো কাজটা করেছে প্রথম দিকে, যে জমি জায়গার দায়িত্ব পরিচালনা করা, কিন্তু বাপির পিছনে কিন্তু বাপি একা করেনি। বাপির পিছনে বাপির বউ, নাহলে বাপির বিয়ের আগে মোটামুটি ভুল করুক যাই করুক, পরিবারের এই অবস্থা হয়নি। বাপির বিয়ের পরে তার শ্বশুর, তার বউ, প্রকাশদা পরিচালনা করছে বলে তাই জন্য বাপি গাধা হয়ে গেছে, দোষী সাব্যস্ত হয়েছে। আর বাপিরও লোভ ছিল, বাপির একটা ভুল ছিল যে বোনেদের অংশ দেব না, আমি পরিচালনা করব। যদি বিয়ের পরে বলতো যে সবাই সবার সম্পত্তি বুঝে নে, বাবু সোনার মতো, যে যে যার সম্পত্তি যে যার বুঝে নে, তাহলে আজকে বাপি দোষী সাব্যস্ত হতো না। আর তারপরে আবার সম্পত্তির হিসাব তো কেউ কাউকে বুঝিয়ে দেয়নি, বুঝিয়ে দেবার কেউ কোনো গার্জিয়ান নেই। আর বাপি তো বিয়ের পরে বাপির বউ বুঝিয়ে দিতে দেবেও না, আর নিজে করবে, পরিচালনা করবে। মানে বিয়ে 2003 থেকে পাপিয়া বৌদি পরিচালনা করতে চাইলো সহদেব পালের সম্পত্তি আর পিয়ালি পালের শিক্ষা, মানে পিয়ালি পালের জীবন। তাই জন্য লড়াই, এবার সবাই মেনে নিতে পারছে না বলে লড়াই। আর সবাই যেহেতু মেনে নিচ্ছে, কিছুটা মেনে নিয়েছে, কারোর সাথে অত লড়াই হয়নি। 3 দিদি পায়নি, ঠিক আছে, কোনো লড়াই হয়নি। ছোটদা পেয়েছে কিছুটা, ওকে দেখিয়েছে যে 1 তোলা পাবে, তাই জন্য লড়াই হয়নি। আর আমি শুধু বলিনি যে সম্পত্তির হিসাব দরকার নেই, সম্পত্তি তোমাদের ব্যাপার, আমি তো বুঝিনি বাবার সম্পত্তি, আমি আমার শিক্ষাটাকে পরিচালনা করবে কেন তুমি, এই নিয়ে লড়াই, যে আমার জীবনটা নিয়ে কেন তোমরা পরিচালনা করবে, আমি কেন পাপিয়া বৌদির বুদ্ধিতে আমার জীবন চালাবো, বা আমার পরিবারের লোকের বুদ্ধিতে কেন আমার জীবনটা চালাবো, এই নিয়ে লড়াই। এবার এখন বোঝা যাচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা, এই যে পাপিয়া বেলেল পাল, মনসা বেলেল পাল, মিঠু সেনগুপ্ত, শম্পা সেনগুপ্ত, আমার ছোটদা বুগা বেকার, বিমল জায়াবু, তারপরে তোমার এখন মিনা বৌদি, মিনা চক্রবর্তী পাল, এই যে 3টে মহিলা, মিনা বৌদি, পাপিয়া বৌদি আর মিঠু কাকিমা, যে আমাকে পিছন থেকে 2 দাদার মাধ্যমে অশান্তি করেছে, এর পিছনে আবার সহদেব পালের সম্পত্তিতে ইন্টারেস্ট ছিল প্রকাশদা। ধর্নার আগে প্রকাশদার জন্যেই এত অত্যাচার করতে পেরেছে 2 দাদা বৌদি, আবার ধর্নার পরে সবাই অংশীদার হয়ে গেছে বলে মিনা বৌদিকে এনে আমায় শুকিয়ে মাকে মারে বলে বদনাম করে, পাগল খুনি বলে একাকিত্ব এক ঘরে করে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করার টার্গেট। মানে আমার শিক্ষাটা পুরো নষ্ট হয়ে গেল, আমার সুন্দর জীবনটা। কি না, একটা গার্জিয়ান নেই আমার। প্রকাশদা ধর্নার আগেও করলো, আবার ধর্নার পরেও করলো, কিন্তু প্রকাশদা এটা করতে পারতো,
প্রকাশ রাহা এইটা হেল্প করতে পারতো যে আমরা তো সমাজের গার্জিয়ান, তোরা তো তোদের সম্পত্তি বুঝিস না কেউ, তোরা এটা কর। বাপির সাথে আলোচনা করে বাপি কী করবে বলে সবাইকে, এবার বাপির একটাই ভুল, বাপি বুগার, যে বোনেদেরকে দেবো না। ওই বোকামি মূর্খামির সুযোগ নিয়ে বা বোনেদের দেবো না যদি না বলতো তাহলে কিন্তু কিচ্ছু হতো না। দেবো না মানে কি, মানে আসতেও দেবো না বাড়িতে, পুরোপুরি ডিলিট করবো যে মেয়ে জন্মায়নি অনিল পাড়ের। এটা তো ভুল, এটা করতে চেয়েছে। ধর্নার পরে পুরোপুরি ডিলিট করবে বলছে। বাবা বেঁচে ছিল বলে সবাই আসতে পেরেছে, তাই জন্য আমাকে এত অত্যাচার করেছে। বলতে পারেনি যে বাবা বেঁচে আছে, বাবার বাড়িতে মেয়েরা আসবে না, মানে বিবাহিত মেয়েরা আসবে না। ওই 3টে বিবাহিত মেয়ে যেহেতু সম্পত্তি বুঝে নিতে পারে না, প্রকাশ দা অনিল পালের সম্পত্তি, সহদেব পালের সম্পত্তির ইন্টারেস্টের জন্য বাপি বুগাকে অন্যায় করতে শেখালো। 2 বৌদি, যে পুরো পরিবারটাও ধ্বংস হলো, অন্যায় করে অপরাধী হলো। আবার কি না, পিয়ালি পালকে অত্যাচার করেছে, আর কিছু করেনি, পিয়ালি পালকে অত্যাচার করে গেছে পুরো ফুল ফ্যামিলি। ধর্নার পরে ফুল ফ্যামিলি পাগল খুনি বলে। প্রকাশদা তো এটা করতে পারতো, পিয়ালি পালকে শিক্ষায় একটু নিয়ে, এই একটা ঘর চাই ওর, ও গান শেখাবে। সব সম্পত্তি না দিলেও আমাকে তো আমার শিক্ষাকে সম্মান দিতে পারতো, আমার জন্মস্থানে থাকার একটা ব্যবস্থা করতে পারতো। তারপরে প্রমোটারি যা ইচ্ছা তাই করতে পারতো, যে হ্যাঁ হ্যাঁ তোদের পুকুরটায় দোতলা থেকে জানিস তো প্রমোটারি করব, তোদের জমিটা জানিস তো প্রমোটারি করে এই করব, তোদেরকেও কিছু দেবো, আবার ভালো কাজে লাগাবো। বুদ্ধিটা ভালো দিতাম, সম্মানের কাজ করতে পারতো তো প্রকাশদা। প্রকাশদা এই অসম্মানিত বাড়ি করলো কেন? ক্রিমিনাল, মারপিট, সম্পত্তি নিয়ে লড়াই, পিয়ালি পালের শিক্ষা টিক্ষা নষ্ট করা, বেকার করা, পাগল খুনি বানানো। এই যে অনিল পালের সম্পত্তি, পিয়ালি পালের শিক্ষা, এগুলো তো সত্য, সত্যটাকে মিথ্যে করে অসম্মানিত করে তছনছ করলো কেন? প্রকাশদা তো ভালো কাজ করতে পারতো, মমতা ব্যানার্জি তো শিখিয়ে দেয়নি যে অনিল পালের সম্পত্তিটা অসম্মানিত করো, তছনছ মিথ্যে করো, সহদেব পালের সম্পত্তিটা মিথ্যে করো, আর পিয়ালি পালের শিক্ষা কর্ম সততা সম্মান মিথ্যে করো, অসম্মানিত করো, ওই বাড়িটাকে ক্রিমিনাল বাড়ি তৈরি করো। ঠিক আছে, গার্জিয়ান একটা ছিল না, প্রকাশদা তো গার্জিয়ান হতে পারতো, ভালো কাজ করতে পারতো, যে আমি গার্জিয়ান, আমি করে দেবো, যার যা প্রয়োজন আমি করে দেবো, তোদের কী কী প্রয়োজন বল, আমরা দেব, কিন্তু একটু রয়বস করতে হবে, কারণ আমি করে দেবো, আমারও কিছু প্রফিট চাই। এটা বলতে পারতো যে আমি তোদের গার্জিয়ানশিপটা করে দেবো, কিন্তু তোদের তো মা বাবা নেই, আমি সব কিছু করে দেবো, প্রমোটারি যা করলে সুবিধা হবে, যাতে তোরাও ভালো থাকিস এবং তার জন্য আমার দেশের কিছু উপকার হয়, সেরকম কাজ করব। এটা করতে পারতো। দেশের উন্নয়নের জন্য তোদেরকে একটু করতে হবে, দিতে হবে। ভালোবেসে আলোচনা করে দাদার মতো গার্জিয়ান হয়ে সম্মানিত পরিবার তৈরি করতে পারতো, সকলের সুখ দুঃখ ভাগ করে নিতে পারতো, যে কার কী প্রয়োজন আমি করে দেব। যে তোদের মা বাবা নেই তো কী হয়েছে, তোদের প্রকাশ রাহা দাদা আছে, একটা সমাজকর্মী দাদা আছে, একটা দাদা হতে পারতো। অনিল পালের বাড়িতে একটা গার্জিয়ান নেই, সেই গার্জিয়ানটা হতে পারতো, সম্মানিত বাড়ি করতে পারতো। কেন এভাবে পিয়ালি পালের জীবনটা তছনছ করে পাগল খুনি বানাতে চাইছে কেন? পুরো পরিবারের সদস্যদের কেন অন্যায় অপরাধ করে পায়ের তলায় থাকতে বলছে? পুলিশ আইন কানুন অপরাধী হতে বলছে কেন? অন্যায় করতে বলছে কেন? অন্যায় করতে শেখাচ্ছে কেন? যে পিয়ালি পালকে মারধর কর, অত্যাচার কর, পাগল বল, এসব করছে কেন? ভালো কাজ করতে পারতো, সম্মানিত বাড়ি তৈরি করতে পারতো, পরিবার রক্ষা করতো, আবার নিজেরও দেশের উন্নয়ন করতো, এরকম সমস্যার সমাধান করতে পারতো। এটা গার্জিয়ানের অভাবে পরিবারটা ধ্বংস করে দিল, পিয়ালি পালের শিক্ষা সম্মান সব ধ্বংস করে দিল কেন? এটা প্রকাশদার ঠিক করেনি। আর এখন দেখছি প্রকাশদার ক্ষমতার জন্য এত কিছু পেয়েছে, তাহলে বাপি বুগার ক্ষমতা ছিল না। এই বাড়ির কারোর দোষ নয়, এবারের কারোর দোষ নয়, যে অন্যায়টুকু করেছে কোথাও থেকে সাপোর্ট পেয়েছে লোভের জন্য। প্রত্যেকের কিছু না কিছু সম্পত্তির লোভ আছে বলে করেছে। হ্যাঁ, এরা অন্যায় করেছে, আমাকে প্রচণ্ড অত্যাচার করেছে। এই অত্যাচারটা হতো না যদি একটা গার্জিয়ান থাকতো।
এই অন্যায় অত্যাচার অন্যায় এই বাড়িতে হতো না, অসম্মানিত পরিবার এটা হতো না। এটা গার্জিয়ানের অভাবে আজকে আমার জীবন নষ্ট হলো, অনিল পালের পরিবারের সম্মান নষ্ট হলো, ধ্বংস হয়ে গেলাম, পরিবারটাও ধ্বংস হলো, আমার পিয়ালি পালের জীবনটাও ধ্বংস হলো, শিক্ষা সম্মান সব কিছু ধ্বংস হচ্ছে। এই সমস্যার সমাধান সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা, যদি না গার্জিয়ান নেই, সেই বাড়িতে সিসিটিভি ক্যামেরা নেই, কোনো প্রমাণ সাক্ষী নেই, বৌদির হাতে মার খেতে হলো প্রকাশদার রাজত্বে। এত ছোট লোকই অসম্মানিত করেছে কি না, আমি সম্মান পছন্দ করি, আমি কেউ আমার দায়িত্ব নেবে না, আমি নিজের বুদ্ধিতে নিজের দায়িত্ব নিজে বহন করব, সেটা বুঝে গিয়ে আমাকে এত প্যাথেটিক ধর্নার পরে করেছে, আমাকে ইনকাম করতে দেয়নি, একাকিত্ব একঘরে করেছে। যে আমার সাথে কথা বলবে, ডানকুনিতে কেউ আমার সাথে কথা বলছে না, কারণ পার্টিতে যদি জড়িয়ে যায়, কিন্তু পার্টির মমতা ব্যানার্জি তো শিখিয়ে দেয়নি প্রকাশদাকে যে ওকে একঘরে করো। প্রকাশদার যদি হিংসা থাকে তার জন্য তো তৃণমূল পার্টির দোষ নয়। প্রকাশদার ইচ্ছা করতেই পারে পিয়ালি পালকে ধ্বংস করে ওর প্রপার্টির থেকে আমি প্রফিট লুটব, কিন্তু এর জন্য তো আর অন্য পার্টির দোষ নয়। মমতা ব্যানার্জি জানতে পারছেন না দিদি, তাই জন্য হয়তো ওকে খুঁজে পাচ্ছে না, কিন্তু ও তো দেশের, এই আমাদের অনিল পালের পরিবারটা ধ্বংস হয়ে গেল, অসম্মানিত হয়ে গেল, ওকে তো দেশের গার্জিয়ান করা হয়েছিল, তো ভালোও করতে পারত। উনি তো আর শিখিয়ে দেননি যে তুমি ওদের বাড়িটা খারাপ করবে, পিয়ালি পালের জীবনটা ধ্বংস করবে, বলে যে ভালো করবে, সৃষ্টি করবে, তাই জন্য ওকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবারে ও যদি নিজের হিংসার জন্য বাড়িটা ধ্বংস করে, তার জন্য তো কেউ দায়ী নয়, তার জন্য তো তৃণমূল পার্টি দায়ী নয়, মমতা ব্যানার্জির দোষী নয়। প্রকাশদা কী করবে সেটা তো প্রকাশদার ব্যাপার। যেমন আমার দাদারা, আমার পরিবারের লোক মূর্খমি করে আমাকে অত্যাচার করে অপরাধী হয়েছে, সেটা তো এদের দোষ। হ্যাঁ, সবাই সাপোর্ট করেছে, প্রকাশদা সাপোর্ট করেছে, কিন্তু অন্যায় করবে কেন? কিন্তু অন্যায়টা করেছে কেউ করিয়েছে, আজকে এই পরিবারের ক্ষতি। এরা অন্যায় করতে শিখছে কেন সবাই? ন্যায় পথে কেন চলতে শিখছে না? শান্তির পথে, সম্মানের পথে কেন সবাই, সারা দেশের মানুষ অন্যায়ের পথে, অসম্মানিতর পথে কেন চলতে শিখছে? লোভের পথে কেন, হিংসার পথে কেন চলতে শিখছে? সব মানুষ, এই শিক্ষিত স্বাধীন ভারতের মানুষ কেন ন্যায় পথে, সৎ পথে, সম্মানিত শান্তিপূর্ণ জীবন শিখতে পারছে না, পরিচালনা করতে পারছে না? অন্যের বুদ্ধিতে চলছে বলে তো। নিজের বুদ্ধিতে যদি চলতো, সব মানুষ শিক্ষিত হতো, তার লোভ না হতো, হিংসা না হতো, প্রতিযোগিতা না হতো, তাহলে কিন্তু কোনো দিন এই পৃথিবী ধ্বংস হতো না। এই হিংসা, লোভ, অহংকার, মানে অহংকার নয়, হিংসা, লোভ, প্রতিযোগিতা, এই জন্যই তো আমি ওরটা নিয়ে নেবো, ও কেন ভালো কাজ করবে, ওই জন্যই তো অশান্তিতে জড়িয়ে ধ্বংস হচ্ছে। কিন্তু সবাই যে যার মতো, হ্যাঁ ও নর্দমা পরিষ্কার করে ওর নর্দমার মতো, তা বলে ও কেন বাজে হবে? ওকেও দেশে প্রয়োজন আছে, আবার একটা ডাক্তারকেও দেশে প্রয়োজন আছে। ডাক্তার বলে যে নর্দমা পরিষ্কার করে তাকে ঘৃণা করবে, এটা তো না। বা তাকে সুযোগ নেবে অসহায়তার, অক্ষম বলে লাথি মেরে ফেলে দেবে নর্দমায়, এটা তো ঠিক নয়। যে ওই নর্দমার ওই লোকটার ছেলে, ওটা ও যতই এমএ পাস করুক, ওকে ফেলে দাও। আমার বাবা মা অক্ষম বলে আজকে আমাকে ফেলে দিল, কিন্তু আমার তো কোনো দোষ নেই। আমার বাবা মা পড়াশোনা শেখেনি, তো আমি কী করব? আমার পরিবারের লোক পড়াশোনা শিখে কাজ করতে চায়নি, তো আমি কী করব? আমি যদি কাজ করে নিজের দায়িত্ব নিজে নিই, তাহলে দোষের কোথায়? প্রকাশদা কেন গার্জিয়ান হয়ে আমাকে পাশে দাঁড়ালো না? সিসিটিভি ক্যামেরা কেন নেই? এই যে এত কথা সবাই বলেছে, কথা বলতে বলতে আমি ঝগড়াকুটে হয়ে গেলাম সবার মিথ্যে কথার প্রতিবাদ করতে গিয়ে। যে আমি মিথ্যে কথাটা বলিনি, ওটা আমি বলিনি, সবাই বলছে বলে সবাই ঠিক আর আমি খারাপ, ওরা আমাকে ক্যাপচার করতে পারছে না বলে ওরা আমায় অন্যায় বলবে, অন্যায় করতে বলবে। অন্যায় না করলে তাহলে আমাকে পাগল খুনি বলে অপরাধী করে জেলে দিয়ে দেবে, পাগলা গারদে দিয়ে দেবে। কি পৃথিবীতে বেঁচে আছি? ওর থেকে সুইসাইড করে মরে যাওয়া ভালো। আর নাহলে কেউ মেরে দিক, বলবে যে ও সুইসাইড করবে বলেছিল, তো সুইসাইড করে ফেলেছে। শুধু শুধু বিনা কারণে আমি এই পৃথিবী, সুন্দর পৃথিবীটা ছেড়ে দিতে হবে? আমার কোনো অপরাধ নেই কি না, আমি অন্যের বুদ্ধিতে চলবো না, আমি অন্যায় করব না,
আমি স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে বেঁচে থাকবো। আমি পরাধীন পরনির্ভরশীল হয়ে অন্যায় করে মাথা নিচু করে পায়ের তলায় পড়ে থাকবো না। এই আমার অপরাধ। আমার অপরাধ হলো আমি পায়ের তলায় থাকবো না, আমি অন্যায় করব না, আমি দোষী সাব্যস্ত হলেও আমি দোষ করব না। কে বলল জানি না, আমি সুইসাইড করব না। এতদিন লড়াই করলাম, দেখি কতদিন বেঁচে থাকতে পারি। প্রকাশদা না সাহায্য করলে আমার দাদারাও এত অত্যাচার করতো না, দাদা বৌদিরা এত অপরাধী হতাম না। কিন্তু প্রকাশদার ইন্টেনশান ছিল যে সহদেব পালের সম্পত্তি, অনিল পালের সম্পত্তি ও পরিচালনা করবে। প্রথমে বৌদির বাবা ভাবলো আমি পরিচালনা করব। তার আগে জেঠিমা কাকিমারা ভাবলো আমরা পরিচালনা করব। যেহেতু আমার মা পরিচালনা করতে পারে না, আমার মা বাবার সম্পত্তি, সংসার, সন্তান পরিচালনা করতে পারে না, তাই জন্য একটা গার্জিয়ানের অভাবে আজকে কাকিমা জেঠিমা বলছে আমরা করব, মাইমা মাসিমারা, তারপরে বলছে বৌদি, ছেলে মেয়ের বিয়ে হলে বৌদি জামাইবু বলছে আমরা পরিচালনা করব। বৌদি, জামাইবু না, জামাইবুরটাই চেয়েছে। আর তারপরে আবার মিঠু কাকিমা পরিচালনা করতে চাইলো। তারপর প্রকাশদা ধরা পড়লো, প্রকাশদা পরিচালনা করছে 2011 থেকে। কিন্তু পিয়ালি পালের জীবনটা কেন প্রকাশদা সবাই পরিচালনা করবে? সম্পত্তিটা ঠিক আছে, সহদেব পালের সম্পত্তিটা পরিচালনা করো, অনিল পালের সম্পত্তিটা পরিচালনা করো, কিন্তু পিয়ালি পালের জীবন কেন পরিচালনা করবে? তার জীবনটা তার নিজের নয়। আমার মা আমাকে দোষ দিল, বলছে আমার বুদ্ধিতে চলতে হবে। আর মায়ের বুদ্ধিতে আমি সম্মানিত, সুখ শান্তি কিচ্ছু পাবো না।